ওয়াওয়ানা বেবি নানি প্লাস পরপদটা প্রধান নয় তৎপুরুষ, আর ওয়াওয়ানা বেবি নানি প্লাস নতুন অর্থ প্রধান নয় বহুব্রী। শেষ। সমস্ত পদের শুরুতে যদি কখনো ওয়াওয়ানা বেবি নানি থাকে তাহলে 100% সেটা কোন সমাস হবে ভাইয়া? নয়ু সমাস হবে। তাহলে মনে রাখবা, যদি কখনো কোনো সমস্ত পদের শুরুতে এই 6টা কথার যে কোনো একটা থাকে, ওয়াওয়ানা বেবি নানির যে কোনো একটা থাকে, তাহলে সেটা 100% কোন সমাস হবে ভাইয়া? নয়ু সমাস হবে। কোন সমাস হবে? নয়ু সমাস হবে। কোন সমাস হবে? নয়ু সমাস হবে। তাহলে যদি কখনো সমস্ত পদের শব্দের শুরুতেই ওয়াওয়ানা বেবি নানির মধ্যে কিচ্ছু একটা থাকে তাহলে সেটা 100% নয়ু সমাস হবে। তাহলে এবার আসো আমরা প্র্যাকটিসে যাই। দেখো তো ওয়ানা আছে কিনা? ওয়াওয়ানা বেবি নানির মধ্যে কিছু একটা ওয়া আছে, বি আছে, আবার কি নি আছে, আবার কি বে আছে। প্রত্যেকটা শুরুতে ওয়াওয়ানা বেবি নানির মধ্যে কিছু একটা আছে কিনা? তাহলে আমি একটু আগে নিয়মটা কি দেখাইলাম, যে যদি কখনো ওয়াওয়ানা বেবি নানির মধ্যে কিছু একটা থাকে তাহলে সেটা কি হবে? ওয়াওয়ানা বে বি না নি, এই 6টার মধ্যে যদি কোন একটা থাকে তাহলে সেটা নয়ু সমাস হবে। এখন আমি কিন্তু বলিনি সেটা নয় তৎপুরুষ নাকি নয় বহুব্রী, শুধু বলছি নয়ু সমাস। তাহলে প্রত্যেকটাতে আছে। আবার দেখো এখানে কি আছে? অ আছে, কি আছে? অ আছে, বে আছে, বে আছে, বে আছে, নি আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াওয়ানা বেবি নানির মধ্যে কিছু একটা আছে, তাহলে সেটা 100% কি হবে? নয়ু সমাস হবে। যদি কখনো এই সমস্ত কয়েকটা থাকে তাহলে নয়ু সমাস হবে। তাহলে এগুলোতে প্রত্যেকটাই নয়ু সমাস, এটা তো বুঝছো। ওয়াওয়ানা বেবি নানি আছে, তাহলে এগুলো প্রত্যেকটাই নয়ু সমাস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা আমরা কেমনে বুঝবো যেটা নয় তৎপুরুষ নাকি বহুব্রী? ওকে, দেখাচ্ছি। এখানে ওয়ানা হচ্ছে পূর্বপদ, আর আদরটা হচ্ছে কি? পরপদ। জানাটা পরপদ, দেশটা পরপদ, আশাটা পরপদ, ঠিকটা পরপদ। তাহলে দেখো তো এখানে অনার ক্ষেত্রে, মানে অনাদরের ক্ষেত্রে অনাটা প্রধান নাকি আদরটা প্রধান? এখানে অটা প্রধান নাকি জানাটা প্রধান? এখানে বিটা প্রধান নাকি দেশটা প্রধান? এখানে নিটা প্রধান নাকি আশাটা প্রধান? এখানে বেটা প্রধান নাকি ঠিকটা প্রধান? তাহলে এটা প্রত্যেকটার ক্ষেত্রে দেখো তো কোন পদটা প্রধান হচ্ছে ভাইয়া? পরপদটা প্রধান হচ্ছে। তাহলে এবার খেয়াল করে দেখো, পরপদটা তো প্রধান হলে তো 3টা সমাস হচ্ছে, একটা দ্বিগু, একটা তৎপুরুষ, একটা কর্মধারায়। তাহলে এখন তোমাদের ভিতরে প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কেমনে বুঝবো দ্বিগু নাকি তৎপুরুষ নাকি কর্মধারায়? ভাই দেখো, আমরা পড়তেছি নয়ু সমাস, সামনে দেখিয়ে রাখছি আগেই যে সামনে থাকবে হচ্ছে ওয়াওয়ানা বেবি এবং হচ্ছে কি না আর নি। এখন দেখো মনে রাখবা, এই দ্বিগুর মধ্যে কোনো নয়ু ভাগ নাই, তাহলে দ্বিগু হওয়ার কোনো চান্স নাই। আবার দেখো কর্মধারয়ের মধ্যে কোনো নয় ভাগ নাই। তাহলে ভাই দেখো তো দ্বিগু আর কর্মধারা হওয়ার কোনো চান্স আছে? না, দ্বিগু এবং কর্মধারা হওয়ার কোনো চান্সে নাই। তাহলে এবার কি হলো, যেহেতু পরপদটা প্রধান, তাহলে 100% সেটা এখন কোন বাকি থাকলো? তৎপুরুষটা বাকি থাকলো। তাহলে এটা অবশ্যই তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। এখন তৎপুরুষের কোন প্রকার ভেদ কেমনে বুঝবো? এই তো আগেই বুঝাইছি, এই যে প্রত্যেকটা শুরুতে ওয়াওয়ানা বেবি নানির মধ্যে কিছু একটা আছে, তারপর নয়ু সমাস। তাহলে হচ্ছে কি ওয়াওয়ানা বেবি নানি আছে, পরপদটা প্রধান, নয় তৎপুরুষ। ওয়াওয়ানা বেবি নানি আছে, দেখো এবার দেখো প্রত্যেকটা শুরুতে ওয়াওয়ানা বেবি নানি আছে। এবার দেখো তো অজ্ঞান দ্বারা কি ওকে বোঝায়? না। জ্ঞানকে বোঝায়? না, বরং একজন ব্যক্তিকে বোঝায়। কাকে বোঝাচ্ছে? একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। বেতাল দ্বারা বেকে বোঝায় না, তালকে বোঝায় না, একজন মাতাল ব্যক্তিকে বোঝাচ্ছে। বেহায়া দ্বারা একজন খারাপ ব্যক্তিকে বোঝাচ্ছে। বেয়াদব দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। নীলাস দ্বারা একজন লজ্জাহীন ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে দেখো তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াওয়ানা বেবি নানি আছে, মানে নয়ু সমাস, এবং সম্পূর্ণ নতুন অর্থ প্রধান মানে কি? বহুব্রী সমাস। ওয়াওয়ানা বেবি নানি প্লাস পরপদটা প্রধান নয় তৎপুরুষ, আর ওয়াওয়ানা বেবি নানি প্লাস নতুন অর্থ প্রধান নয় বহুব্রী। শেষ। ব্যাস বাক্যগুলো কেমনে করবো দেখো, মানে ব্যাস বাক্যের ক্ষেত্রে শুধু শুরুতে ন, না, নেই, নাই এই কয়েকটা বসাইলেই হবে। কি লিখতে পারো? যে নয় আদর, বা শুধু লিখতে পারো যে ন আদর। শুধু ন আদর লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে কি লিখবা? নয় জানা বা নেই জানা। কি লিখবা? নেই জানা। এবার এটা কি লিখবা? নয় দেশ। তাহলে এবার সবাই একটু কমেন্ট করে বলো নিরাশা ব্যাস বাক্যটা কি হবে? সবাই বলো। বেঠিক, নয় ঠিক, নয় ঠিক। নয় বহুব্রী দ্বারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যক্তিকেই নির্দেশ করবে। অজ্ঞান মানে কি? নেই জ্ঞান যার। কি লিখবা? নেই জ্ঞান যার। তাহলে বলো তো বেতাল কি হবে? নেই তাল যার। বেহায়া নেই হায়া যার। তাহলে বেয়াদব কি হবে? সবাই একটু কমেন্ট করে বলো। নেই আদব যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে বলো এবার নীলাজের ব্যাস বাক্য কি হবে? নীলাজ।
আদব নেই যার, না না আদব নেই যার, এইটা একটু ঝামেলা আছে। সবসময় চেষ্টা করবা নেতিবাচক বিষয়টাকে সামনে নেওয়ার। নেই আদব যার, হ্যাঁ হ্যাঁ, নেই আদব যার, থ্যাংক ইউ, ওকে, নেই আদব যার। এবার বলো নীলাজের ব্যাস বাক্যটা কি হবে? নীলাজের ব্যাস বাক্যটা কি হবে? নীলাজ, নীলাজের নেই লজ্জা যার, না যদি এখানে নির্লজ্জ বলতো তখন তুমি বলতো যে নেই লজ্জা যার, তাহলে এখানে রাইট আনসারটা হবে নেই লাজ যার। থ্যাংক ইউ।